ধন্যবাদ সবাইকে। এবার আমাদের উপস্থাপনা ঔষধের সূক্ষ্ম মাত্রায় আরোগ্য লাভের বিস্ময়কর উপায় আলোচনা করবেন ডাক্তার কে এম আলাউদ্দিন, সহসভাপতি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয়। স্যারকে তার সুন্দর উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অধ্যকার অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আমাদের মাঝে আছেন সুদূর ভারত থেকে আগত ডাক্তার হরিমোহন চৌধুরী, যাকে আমি সরাসরি গুরু মানি। আমি দেখিনি, তবুও তার লেখায় অনুপ্রাণিত, উৎসাহিত হয়ে আজকে চিকিৎসা জীবনে যতটুকু খুঁজে পেরেছি তারই সুযোগ্য সন্তান আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার শ্রীকান্ত চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ভারতের চিকিৎসাবিদ ডাক্তার রাজীব কর, আরো আছেন ডাক্তার শিলাদিত্য মুখার্জি। উপস্থিত রয়েছেন সহসভাপতিবৃন্দ, বাহপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্যান্য এলাকা থেকে দূর থেকে আগত চিকিৎসক ভাই, বন্ধু এবং বোনেরা। আমার আলোচ্য বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, এক মহা বিস্ফোরণ থেকে চলে আসছে। ওয়ান্ডারফুল আর কিউর, আশ্চর্যজনক যে আরোগ্য, এটা হেনিম্যান বলেছেন, শুধু মুখের কথা বলেননি, তার জীবনের, চিকিৎসা জীবনের, হোমিওপ্যাথি জীবনের চিকিৎসা লগ্ন থেকে এক মহা বিস্ফোরণের ন্যায় তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। পৃথিবীতে কোনোদিনই পদ্ধতি চালু ছিল না, কখনো কেউ করেনি।
সদৃশ্য বিধানের কথা তিনি বলেছেন যে পূর্বে অনেকেই এ সম্পর্কে চিন্তা ভাবনা করেছেন, তাদেরকে তিনি স্বীকৃতি দিয়েছেন, কিন্তু এখানে এসে সূক্ষ্মমাত্রার ক্ষেত্রে এসে তিনি সরাসরি দাবি করেছেন আমার পূর্বে আর কেউ করেনি। সদৃশ্য বিধানের জন্য যদি কোনোদিন তাকে নোবেল পুরস্কার দেওয়া সম্ভব হয়, তাইলে এই সূক্ষ্ম মাত্রা সৃষ্টি এবং উচ্চ শক্তি সৃষ্টির জন্য এই পদ্ধতিতে চিকিৎসার জন্য আরো 2টি নোবেল পুরস্কারের দাবি তিনি করতে পারেন। এটাই ছিল তার মৌলিক চিন্তা এবং বিশ্বাস। আসুন আমরা অন্য কোনো কথায় না গিয়ে সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। আমাদের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য হ্যানিম্যানের পূর্ণাঙ্গ পদ্ধতির 6ষ্ঠ সংস্করণ, এটার আলোকে চিন্তা করেই বাংলাদেশ বাহপের সৃষ্টি। বাংলাদেশ বাহপের সৃষ্টি এই সদৃশ্য বিধানের এই তথ্যের উপরে ভিত্তি করে। আমরা যে সেমিনার করেছিলাম কেন্দ্রীয় কমিটির, সেই ছবি এখানে দেওয়া আছে এই জন্য যে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে আবার ঝালাই করে নিয়েছিলাম সেদিন। আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, ঔষধের ক্ষুদ্র মাত্রায় আরোগ্য লাভের বিস্ময়কর উপায়। দেখেন, পৃথিবীতে আধুনিক যুগে যে চিত্রটা দেখছেন, ওখানে 2টি নক্ষত্র ঘুরতে ঘুরতে, বলা হয়েছে 2টি নক্ষত্র ঘুরতে ঘুরতে যদি কোনোদিন একত্রে মিলিত হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি বলতে চাই 2টি শক্তি, রোগ শক্তি আর ঔষধ শক্তি যদি সংঘর্ষ হয়, তাহলে রোগ শক্তি ধ্বংস হবে যদি একটু বড় হয়। ঔষধ শক্তি যদি বড় হয়, উচ্চ হয়, শক্তিশালী হয়, তাহলে রোগ শক্তি তেমনিভাবে ধ্বংস হয়ে যাবে। অদৃশ্যের খেলা, হোমিওপ্যাথি দৃশ্যমান কোনো কিছুর খেলা নয়। যদি কেউ দৃশ্যমান কিছু নিয়ে চিন্তা ভাবনা করেন, প্যাথোলজিক্যাল শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ ছেদ করে যদি কোনো কিছু চিন্তা করেন, যেখান থেকে আমি রোগকে নির্ণয় করে বের করে নিয়ে আসবো, হ্যানিম্যান বলেছেন, তা কোনোদিনই সম্ভব হবে না, হতে পারে না। হ্যাঁ, সাহায্যকারী হতে পারে, আপনার কনসেপশনটাকে শক্ত করে ঝালাই করে নেওয়ার জন্য হতে পারে, কিন্তু আসল কারণ আপনি ইচ্ছা করলেই বের করতে পারবেন না। কেন মানুষ সৃষ্টি করা হলো তার কারণ আপনি জানতে পারবেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয়। আসুন, উৎসটা কোথায়, আমার এই আলোচনার যৌক্তিকতাটা। বিভিন্ন বস্তুর সংঘর্ষের মাধ্যমে শক্তির সৃষ্টি আগেও ছিল, পরবর্তীতেও করা হয়েছে। রেফারেন্স গুলা যদি আমি ব্যাপক আলোচনা করতে যাই তাহলে সময় হবে না, যার জন্য আপনাদের স্লাইডের মধ্যে রেফারেন্স গুলা দেওয়া আছে। আমি চেষ্টা করব মূল কথাগুলো আপনাদের সামনে পেশ করতে। আমি আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই আমি আমার আলোচনাকে শেষ করব। প্রশ্ন লিখে রাখবেন, সময় যদি হয় প্রশ্নের উত্তর এখানে দেওয়া হবে, আর যদি সময় না হয় তাহলে প্রশ্নের নিচে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আমি যথাসম্ভব প্রশ্নের উত্তর আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর মাঝখানে যদি হাত না থাকে তাহলে কিছু করার নেই। এই যে পদ্ধতি, এই যে ঘর্ষণ প্রক্রিয়া, এখানে এসে অনেকেই বিশ্বাস করেন না। তখনকার যুগে হ্যানিম্যান বলেছেন, দি স্টুডেন্ট, দি প্রেজেন্ট স্টুডেন্ট, তখনকার প্রেজেন্ট স্টুডেন্ট কেন, অর্থাৎ তাদের বিশ্বাস ছিল না। তাদের এই ঘর্ষণ প্রক্রিয়ার মধ্যে উচ্চ শক্তিতে যাওয়ার যে অবস্থাটা তিনি আবিষ্কার করেছিলেন, বিশ্বাস ছিল না। তার মিনিট দৌড়ের প্রীতি তার বিশ্বাস ছিল না। যেই পদ্ধতিতে তিনি বলেছেন ডায়নামাইজড,
শক্তিকরণ পদ্ধতি, এতে বিশ্বাস ছিল না। বিশ্বাস থাক বা না থাক, আবিষ্কার কখনো আটকে থাকে না। কারণ বিশ্বাসের উপরে সত্য চাপা পড়ে না। কেউ বিশ্বাস করলো না আমার ভিতরের যে সত্য তা উড়ে যাবে, এটা ঠিক নয়। আমার বিশ্বাস আমার কাছে। কাজেই তখনকার যুগে কেউ বিশ্বাস করেনি অদৃশ্য শক্তিকে। এখনো অনেকে করেন না। যে করেন বা করেন না সেটা কোনো বড় কথা না। হোমিওপ্যাথি চিকিৎসায় অদৃশ্য ভাবেই কাজ করে, এতে কোনো সন্দেহ করার অবকাশ আপনার নাই। অদৃশ্য ভাবেই কাজ করে। দৃশ্যমান এখন পর্যন্ত, বর্তমান আধুনিক বিজ্ঞান পর্যন্ত দৃশ্যমান কোন ভাইব্রেশন কোনো কিছুই আবিষ্কার করা সম্ভব হয়নি আমার জানা মতে। কাজেই আমরা এই বিশ্বাস নিয়েই, এই উৎসটাকে ধরে আমরা আমার আলোচনাকে অগ্রসরের পথে নিয়ে যাব। এখান থেকে আমরা যা জানতে পারবো, আজকের আলোচ্য বিষয় থেকে আমরা যা জানতে পারবো তার একটা কাঠামো আমাদের তৈরি হয়ে যাওয়া দরকার। যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে যায়, আমি যদি কোনোটা আলোচনা করতে নাও পারি, কম করি, আপনারা তো জেনে গেলেন যেটা আমার জানতে হবে, তাহলে একটু সুবিধা হয়। ঔষধের ক্ষুদ্র মাত্রা কি ও কেন, এই জিনিসটা জানা একান্ত দরকার। যদি এটা জানতে হয়, আমাদেরকে জানতে হবে ক্ষুদ্র মাত্রার পটভূমিটা আমাদের জেনে নেওয়া দরকার। ক্ষুদ্র মাত্রার পটভূমি কি, কোথেকে এই ক্ষুদ্র মাত্রা চলে আসলো, তার কাজ জানা দরকার। ক্ষুদ্রতম মাত্রার প্রয়োজনীয়তাটা কি, স্থূল মাত্রা হলে কি এমন ক্ষতি হতো। অতঃপর আমরা দ্বিতীয় আরেকটি বিষয় আলোচনা করব, এই যে বিস্ময়কর আরোগ্য লাভের উপায় কি ও কিভাবে। এটা আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা শেষের দিকে করে ফেলব, কারণ পরবর্তী বিকেলে এই আলোচনা আছে, খুব সুন্দর আলোচনা আছেন যিনি এমডি করেছেন 50 সহস্রতমিকের উপরে, অত্যন্ত বিজ্ঞ, পারদর্শী এবং যোগ্য যিনি ছিলেন ডাক্তার হরিমোহন চৌধুরী। 50 সহস্রতমিক গোড়াবর্তন করেছেন, তারই সুযোগ্য সন্তান তিনি। আপনাদের সামনে তার যে আলোচনাটা করবেন সেখানে অনেক রেফারেন্স অবশ্যই আপনারা 50 সহস্রতমিক পদ্ধতিতে তিনি চিকিৎসা করেন তা আপনারা পেয়ে যাবেন রেফারেন্স গুলো। এটা আমার আলোচনার জন্য একটা প্লাস পয়েন্ট আমি মনে করি, অতিরিক্ত পাওনা। আমার অপূর্ণতাকে হয়তো তিনি পূর্ণ করে দেবেন। আসো পটভূমি নিয়ে একটু আলোচনা করি, খুব বেশি আমি করব না। পটভূমি আপনারা জানা আছে, তারপর দেখেন গতিটা একটু দেখেন। গতিটা হলো স্থূল থেকে হেনিম্যানের যাত্রা, অগ্রযাত্রা ছিল স্থূল থেকে তিনি ক্ষুদ্র দিকে চলে গেছেন। 1790 সালে তিনি এই হোমিওপ্যাথির গোড়াপত্তন যখন থেকে তিনি করলেন, তখন স্থূল মাত্রায় প্রয়োগ করলেন। এই রেফারেন্সে অনেকে বলে তাইলে আমাদের মাদারটিং জ্ঞান দিতে দোষ কি? এই প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে এড়িয়ে চলে যাওয়া ভালো, কারণ পাগলের পাগলামির উত্তর দিতে গেলে রাস্তাঘাটে অনেক সমস্যা দেখা যায়। হেনিম্যানের স্থূল মাত্রা তিনি চায়না 4 গ্রাম খেয়েছেন, এখন আপনি 4 গ্রাম ল্যাকেসিস খান। যদি এই প্রশ্নই করেন তাহলে একটা কাজ করেন, 4 গ্রাম ল্যাকেসিস খান, 4 গ্রাম না 1 গ্রাম ল্যাকেসিস খেয়ে একটু পুলিং করেন, তখন আপনার অস্তিত্ব কোথায় যাবে ঠিক জানি না। খালি এইসব প্রশ্নের উত্তর দিয়ে সেমিনারে মোশনকে নষ্ট করার দরকার নেই। যারা ওই বুঝে থাকেন তাদেরকে থাকতে দেন, কিন্তু আপনি সঠিক বোঝেন, অর্গানন যা বুঝায় তা আপনি বোঝেন, আমি বুঝি। জি আমি সীমা চলে যাব। জি আপনি এইভাবে করে আসলে চিন্তা করে দেখেন যে আমরা সেই অবস্থানে পৌঁছতে পারি কিনা। তিনি ঘন ঘন ওইসব প্রয়োগ করতেন, আমরাও ঘন ঘন করবো, এই ধরনের প্রশ্ন আমরা যাব না। আমরা সরাসরি যে প্রশ্নগুলোকে উত্থাপন করতে চাই, যে আলোচনাটাকে আমি করতে চাই, ধারাবাহিকতাটা বুঝার জন্য আমাদের অর্গানন ক্রনিক ডিজিজ এর বাইরে যাওয়ার কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না।